ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দী আছে লাখ লাখ মানুষ। বান্দরবানের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী মানবেতর জীবন যাপন করছেন। জেলার প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জেলা শহরের পানিবন্দী এলাকার প্রায় প্রতিটি ভবনের নিচতলা পানির নিচে তলিয়ে আছে। পানিতে ডুবে আছে রাঙামাটি ও খাগড়াছড়ির নিম্নাঞ্চল। শনিবার কক্সবাজারে পাহাড় ধসে এক গৃহবধূ ও পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বন্যায় টানা 7 দিন ধরে দুর্বিষহ জীবনযাপন করছেন জেলার প্রায় 2.5 লাখ মানুষ। জেলা সদর রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। হবিগঞ্জের সদরের কালীগঞ্জ এলাকায় নদী ভাঙনে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিশুদ্ধ পানির খাদ্য সংকটে থাকা বানভাসীরা। আর্থিক সাহায্য কিছু পাইতেছি না, এখন আমরা এখানে আসি, বাসায় গেছি, যাই আবার দেখি সব শেষ। পানি প্রথম কম ছিল, এখন পানি হঠাৎ করে বেড়ে গেছে। এখানে বিষয় হচ্ছে মাটিটা খারাপ হচ্ছে, আমরা দ্রুত উদ্ধার করতে পারি না। একটা মূল কারণ হচ্ছে একটা বাসার ডুবা ছিল। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, প্রায় পাহাড়গুলা অনেকটা মানে ভেঙে পড়ার মতো, তো প্রতিনিয়ত হচ্ছে, যার কারণে আমরা প্রতিদিনই মাইকিং করতেছি। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, প্লাবিত এলাকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে রাঙ্গামাটিতে কাল থেকে বৃষ্টির পরিমাণটা কমে এসেছে, যার কারণে রাঙ্গামাটির সীমান্তবর্তী বাগাইছড়ি উপজেলায় যে 30টি গ্রাম প্লাবিত ছিল এবং সেখানে যে বন্যার সৃষ্টি হয়েছিল সেখান থেকে পানি নামা শুরু করেছে। গতকালকে কিন্তু রাঙ্গামাটির আরেকটি দুর্গম উপজেলা, সেটা হচ্ছে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার, সেই ফারুয়া বাজারটি পুরোটাই পানিতে তলিয়ে যায়। সেখানে 1.5 শতাধিক যে দোকানপাট, সেই দোকানপাট টোটালি পানির নিচে তলিয়ে যায়। কিন্তু আজকে সেখান থেকেও পানি নামা শুরু করেছে এবং বরকল উপজেলায়ও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেখান থেকেও পানি নামা শুরু করেছে। অর্থাৎ বর্তমানে রাঙ্গামাটি জেলার যে সমস্ত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখান থেকে পানি নামা শুরু করেছে। আবার বলে রাখি, রাঙ্গামাটির সাজেক রাস্তার মাচালং বাজার থেকেও কিন্তু পানি নেমে গেছে, যার কারণে সাজেকের সাথে যোগাযোগটাও স্বাভাবিক চলাচল শুরু হবে। গতকাল রাঙ্গামাটির আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি আশ্বস্ত করেছেন এই দুর্যোগ কেটে যাওয়ার পর, দুর্যোগের ফলে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেই সমস্ত ক্ষতি যাতে স্থায়ীভাবে সমাধান করা যায়, সংস্কার করা যায়, সেই ব্যাপারে তারা পরিকল্পনা নেবেন। এদিকে বলে রাখি, রাঙ্গামাটির 47টা আশ্রয় কেন্দ্রে 3,700 লোক এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রয়েছে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে 3 বেলা আহার দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের নানা ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। ধন্যবাদ।